السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রাণপ্রিয় সিয়াম সাধনাকারী ভাইরা আমার, আমরা সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের সুস্থ রেখে সিয়াম কিয়াম তারাবি সাহারি সহ যাবতীয় ইবাদত বন্দেগী সম্পাদন করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও আল্লাহর নেক বরকতে, আল্লাহর দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব, ফজিলত এই বিষয়ে। যেহেতু রমজান মাস, এই রমজান মাসে বিশ্ব মানবতার মুক্তির সনদ হিসাবে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সেই জন্য আমরা কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার ফজিলত এই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে কথা বলছি। আজকেও আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআন আমরা শিখব, কারণ পবিত্র কোরআন এমন একটি কিতাব, যে কিতাব একজন মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারেন। পবিত্র কোরআনের মাধ্যমে একজন মানুষের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র হতে পারেন। আমরা জানি বিশ্ব মানবতার মধ্যে, মানব জাতির মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে চরিত্র বা মানুষ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি হচ্ছেন চরিত্রের সর্বোচ্চ শিখরে আরোহণকারী ব্যক্তি। আপনার চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র। আপনার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কোনোদিন আসবো না। আল্লাহ রাসূলের চরিত্র সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এর কারণ কি? পবিত্র কোরআন। আল্লাহ রাসূলের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতিপয় সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, কানা খুলুকুল কোরআন। তার চরিত্র হচ্ছে স্বয়ং পবিত্র কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনের বিধিবিধান হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্রের বাস্তব নমুনা। সুতরাং একজন মানুষকে ভালো মানুষ বানাতে চাইলেন, সোনার মানুষ বানাতে চাইলেন, সোনার দেশ সমাজ গড়তে চাইলেন, অবশ্যই মানুষকে কোরআন অনুযায়ী করতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন দিয়েই করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামান। সহিহ বুখারীর হাদিস, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, সেই মানুষটি সর্বশ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে, অন্য কোরআন শিক্ষা দেয়। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কোরআন আল্লামান। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নিজেরা কোরআন শিক্ষা করেন, অন্য কোরআন শিক্ষাদান করেন। সুতরাং শ্রেষ্ঠ মানুষ বানাতে চাইলেন, আদর্শবান চরিত্র মানুষ বানাতে চাইলেন, অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআনের মাহাত্ম্য গুরুত্ব আমাদের অনুধাবন করতে হবে, জীবনের সব ক্ষেত্রে কোরআন মানতে হবে। পবিত্র কোরআন আমরা শিখব, কারণ পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআন শিক্ষা লাভ করলে আল্লাহ মানুষকে কত সম্মান দেন, কত মর্যাদা দান করেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলু ইলমান। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটি পথে, ইলম বলতে কোরআন সুন্নাহর ইলম এবং আল্লাহকে খুশি করার জন্য যে ইলম অর্জন করা হয়, সে ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি কোনো পথের অনুসন্ধান করবেন, সালাকাল্লাহু বিহি তারিকি মিন তুরিকিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জান্নাতের পথে পরিচালিত করবেন। ইন্নাল মালায়েকা, নিশ্চয় ফেরেশতারা, লা তাদাউ আজনিহাতাহা, নিশ্চয় ফেরেশতারা তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দেয়, রিদান লিতালিবিল ইলম, ইলম অনুসন্ধানকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর ফেরেশতারা তার রহমতের ডানাসমূহ বিছিয়ে দেন। ইন্নাল আলিমান লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত আলিমদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করেন। ওয়া হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের নদীর পানির গভীরে যে মাছগুলি থাকে, সেই মাছগুলো আলিমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করতে থাকেন। ইন্না ফাদলাল আলিম আলাল আবিদিন কা ফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরি কাওকাবিন। নিশ্চয় আলিমদের মর্যাদা
সাধারণ ইবাদত গুজারি ব্যক্তির উপরে সেইরূপ যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকারাজের উপরে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিমরাই হচ্ছে নবীদের প্রকৃত ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান, আর নবীরা মিরাস হিসেবে কোনো দিনার দিরহাম টাকা পয়সা অর্থবিত্ত ধন সম্পদ রেখে যান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ওহির ইলম, আল্লাহ প্রদত্ত ইলম, কোরআন সুন্নাহর ইলমকে তারা মানুষের জন্য, সন্তান সন্ততির জন্য, উম্মতের জন্য মিরাস হিসেবে রেখে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাফযিন ওয়াফির, সুতরাং যে ব্যক্তি সেই মিরাস গ্রহণ করবেন, নবী প্রদত্ত নবীদের রেখে যা সেই মিরাস ওহির ইলম গ্রহণ করবেন, তারা হবে সবচেয়ে সৌভাগ্যবান। হাদিসটি ইমাম তিরমিজি জামে তিরমিজি গ্রন্থে সংকলন করেছেন। আলিমদের মর্যাদা, ইলম শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস শরীফে আরও বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথের দিকে যাত্রা করবে, পথের অনুসন্ধান করবেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একটা সম্প্রদায়, একটি দল, একটা গোষ্ঠী যখন আল্লাহর ঘরে একত্রিত হয়, সমবেত হয় ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা পরস্পরের মধ্যে এই বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা করেন, এগুলি তাকরার করেন, ডিসকাশন করেন, পরস্পর এই বিষয়ে তারা শিক্ষা গ্রহণ করেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রহমত তাদেরকে বেষ্টন করে থাকেন। ও হাফাতহুমুল মালাইকা, সমস্ত ফেরেশতা তাদেরকে ঘেরাও করে থাকেন। ও যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, অহংকার করেন এ সমস্ত মানুষের জন্য তার কাছে যে ফেরেশতাগুলো আছেন, সেই ফেরেশতাদের সামনে তাদের নাম উল্লেখ করেন, তাদের কথা উচ্চারণ, তাদের কথা উল্লেখ করেন, বর্ণনা করেন। মান বাত্তাহু বিহি আমালুহু, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, লাম ইসরি লাহু নাসাবহু, গোত্রীয় সম্প্রদায় অর্থাৎ বংশ মর্যাদা সেই ব্যক্তিকে সামনে আগিয়ে দিতে পারবে না। কোরআন শিক্ষার মর্যাদা ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহু রাসূলাহু, যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসুক, ফালিয়াকরা ফিল মাসহাবে, সেই ব্যক্তি যেন পবিত্র কোরআন তেলাওয়াত করে, পবিত্র কোরআন শিক্ষা করে, পবিত্র কোরআন পড়াশোনা করে, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আরও বলেছেন যে প্রকৃত কোরআনের ধারক ভক্ত তারাই, যারা কোরআন তেলাওয়াত করেন, যারা আয়াতগুলি নিয়ে চিন্তা গবেষণা করেন এবং সেগুলো বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য তারা আল্লাহর সন্তোষী কামনা করেন, তারাই হচ্ছে আহলুল কোরআন, তারাই হচ্ছে আহলুল কোরআন এবং কোরআনের ধারক ভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহর কিছু পরিবার পরিজন রয়েছেন। ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, মান হুম, তারা কারা? আল্লাহ রাসূল, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছেন আল কোরআনের সংরক্ষণকারী, ধারক বাহককারী, এবং যারা হচ্ছে আল্লাহর যারা হচ্ছে আল্লাহর পরিজন, এবং তারা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা। অর্থাৎ যারা কোরআনকে অনুসরণ করবে, তেলাওয়াত করবে, সংরক্ষণ করবে, ধারণ করবে, বহন করবেন, বাস্তব জীবনে আমল করবেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন, কোরআন সমাজের সামগ্রিক ক্ষেত্রে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, তারা আল্লাহর খাস লোক, তারা হবে আল্লাহর পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন এমন একটি কিতাব, যে কিতাব যখন আমরা পড়ব, তেলাওয়াত করব, তখন অবশ্যই বিশুদ্ধভাবেই কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে, সহিভাবে কোরআন তেলাওয়াত না করলে, কোরআন তেলাওয়াত করেও আমরা সওয়াব অর্জনের পরিবর্তে গুনাহ অর্জন করব। সুতরাং কোরআন তেলাওয়াতের অর্থ হচ্ছে আরবি ভাষা রীতিতে বিশুদ্ধভাবে আল্লাহর নির্দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ধীরে ধীরে পরিপূর্ণভাবে ভালোবাসা সহকারে কোরআন তেলাওয়াত করান। মাখরাজ সহ সঠিকভাবে উচ্চারণ না করলেন তথা তাজবিদের নিয়ম সময় পরিপূর্ণ অনুসরণ না করলেন, আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে স্পষ্ট করে ধীরে ধীরে তেলাওয়াত করো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তাল্লাহু তারতিলা, আমরা কোরআনকে ধীরে ধীরে থেমে থেমে তেলাওয়াত করছি। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তারতির অর্থ হচ্ছে কোরআনকে ধীরে ধীরে শান্তভাবে সুস্পষ্টভাবে টেনে টেনে পড়া, যেন তা বোঝা যায় এবং তার অর্থ চিন্তা করা সহজ হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনকে এইভাবে তেলাওয়াত করতেন, থেমে থেমে প্রতিটি আয়াতে থেমে টেনে টেনে তিনি কোরআন তেলাওয়াত করতেন। পবিত্র কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোরআন সুন্দর করে মধুর স্বরে স্পষ্টভাবে উচ্চারণ কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেছেন যাইনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর স্বরে উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ আরও বলেছেন ওয়া হাসিনুল কুরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা, নিশ্চয় তোমরা কোরআনকে সুন্দর কণ্ঠস্বরে তেলাওয়াত করো, কারণ সুন্দর কণ্ঠস্বরে তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, অর্থাৎ যাদেরকে আমি কিতাব দান করেছি তারা কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করেন, এবং যারা হক আদায় করে তেলাওয়াত করেন তারাই কোরআনের প্রতি প্রকৃতপক্ষে বিশ্বাসী ঈমানদার। এই আয়াতে তাফসীর করতে গিয়ে সাহাবীগণ বলেছেন দুটি গুণ থাকলে কোরআন তেলাওয়াতকে হক সহকারে আদায় করা যায়। একটি গুণ হচ্ছে পঠিত আয়াতের অর্থ বুঝেন হৃদয়কে তার সাথে একত্র করে তেলাওয়াত করা। 2 নম্বর অর্থ হচ্ছে পঠিত আয়াতের সকল বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ ও পালন করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার কাছে কোরআনকে নাজিল করেছি, মুবারাকুন, কোরআনটা বরকতময়, লিয়াতাদাব্বারু আয়াতিহি, যাতে তারা এই আয়াতে কোরআনের আয়াতগুলি নিয়ে চিন্তা গবেষণা করেন, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বুদ্ধিমান তারা যেন এই কোরআন থেকে শিক্ষা অর্জন করেন। আল্লাহ পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, নাকি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছেন? কোরআন যারা প্রকৃত অর্থে চিন্তা গবেষণা করে বুঝে তেলাওয়াত করবেন তারাই কোরআন থেকে শিক্ষা অর্জন করে আল্লাহকে ভয় করতে পারবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হয় তখন তাদের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সেগুলো বুঝতে পারেন, ফলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর প্রতি ভরসা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন এমন একটি কিতাব যেই কিতাব যারা জানেন তাদের জন্য, যারা জানে না তারা হিংসা করতে পারেন। আল্লাহ বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে হিংসা করা যায়। একজন ব্যক্তি যে কি রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, সেই কোরআন সে রাত্রিতে দাঁড়িয়ে দিন রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কোরআন তেলাওয়াত করেন, এই ব্যক্তির জন্য হিংসা করা যায়। আরেক ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির জন্য হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ অঢের সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, সে ব্যক্তি দিন রাত্রি সবসময় আল্লাহ রাস্তায় দোহাত বিলিয়ে দিয়ে সেই আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে থাকেন। এই 2 ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায় এইভাবে, আল্লাহ যদি তুমি আমাকে তার মতো কোরআনের জ্ঞান দান করতেন, কোরআন শিক্ষা দিতেন, তাহলে অবশ্যই আমি তার মতো দিন রাত্রি কোরআন তেলাওয়াত করতাম। হে আল্লাহ, যদি তুমি ওই ব্যক্তির মতো আমাকে অর্থ সম্পদ দান করতেন তাহলে অবশ্যই আমি দিন রাত্রি তোমার পথে অর্থ সম্পদগুলি বিলিয়ে দিতাম। কোরআন এমন একটি কিতাব যেই কিতাব মানুষ শিখলে মানুষ প্রকৃতপক্ষে আদর্শবান, নেককার, সৎ মানুষ হবেন। জীবনকে কোরআন অনুসারে পরিচালনা করলেন এবং সেই কাজে কোরআনকে মানুষ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলেন এবং কোরআনকে পড়াশোনা করলেন, কোরআন বুঝলেন, কোরআনকে কোরআনের ধারক ভাগ হতে পারলেন, কোরআনের নির্দেশ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলেন, এই কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আল কোরআন শাফির মুশাফফা, কোরআন হচ্ছে এমন একজন সুপারিশকারী যার সুপারিশ পরকালে গ্রহণ করা হবে। ও মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন এমন একটি অভিযোগকারী, কোরআন আল্লাহর দরবারে যখন অভিযোগ করবেন তখন তার অভিযোগটা অবশ্যই সত্যায়ন করা হবে। সুতরাং ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি তার জীবনের সব ক্ষেত্রে কোরআনকে সামনে রাখবেন, কোরআনকে সামনে রেখে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবেন। ওমান জাআলাহু খালফা যাহরিহিম, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, ক্বাদাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবেন। সুতরাং আল্লাহ বলেছেন ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন এই কোরআন পাঠকের জন্য পরকালে সুপারিশ করা হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে আরও বলেছেন
আসিয়ামুল কুরআন ইয়াশফাআন, কোরআন এবং রোজা এই দুইটাই পরকালে মানুষের জন্য সুপারিশ করবেন। সিয়াম বলবে আল্লাহ তাকে আমি দিনের বেলা সকল প্রকার পানাহার প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার জন্য সুপারিশ করছি, তুমি আমার তার জন্য সুপারিশ কবুল করো। কোরআন বলবে হে আল্লাহ আমি সে ব্যক্তি আমাকে রাত জেগে সারা রাত জেগে আমাকে তেলাওয়াত করেছেন, সুতরাং তার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করো। এইভাবে কোরআন কিন্তু আমাদের পক্ষে পরকালে সুপারিশ করবে যদি আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন জীবনযাপন করি, কোরআন মোতাবেক সমাজ গঠন করি। কারণ কোরআন যদি অনুযায়ী জীবন গঠন করি তাহলে পরকালে সুপারিশ করবেন। বিপরীত কোরআনকে যদি গ্রহণ না করি, কোরআন না পড়ি, কোরআন না শিখি, কোরআনের অনুযায়ী জীবন গঠন না করি, তাহলে এই কোরআন কিন্তু পরকালে আমার বিপক্ষে সাক্ষ্য দেবেন। আল্লাহ শেখ হাদিসে বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে মুক্তির দলিল হবে অথবা তোমার বিপক্ষে তোমার ধ্বংসের দলিল হবে। সুতরাং কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, তবেই কোরআন পরকালে আমাদের জন্য আমাদের শাফাত করবে, আমাদের জান্নাতে নিয়ে যাবেন। আরেকটি হাদিস বলব, আল্লাহ বলেছেন মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়েন, ওয়াস্তাজহারাহু কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন জানার চেষ্টা করেন, ফাহাল্লা হালালাহু কোরআন কর্তৃক হালালকৃত বিষয়গুলিকে হালাল বলে মেনে চলেন, ওয়া হাররামা হারামাহু কোরআন কর্তৃক নিষিদ্ধ হারাম বিষয়গুলো সে হারাম বলে মেনে চলেন এবং সেগুলি বর্জন করেন, আদখালাহুল্লাহুল জান্নাহ এই কোরআন তখন সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমাদের প্রতি প্রদত্ত আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ আপডেট একেবারে লেটেস্ট বিধান হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন যে ব্যক্তি পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করবে, সেই ব্যক্তি অবশ্যই ইহকালে একটা সুখী সমৃদ্ধ সোনার দেশ এবং সোনার মানুষ তৈরি করতে পারবেন। আর যারা করবে না তারা অবশ্যই ইহকালে কোনোদিন ভালো সমাজ মানুষকে উপহার দিতে পারবে না, সোনার দেশ গঠন করা যাবে না। কোরআন ছাড়া অন্য কোনো বিধান অনুযায়ী, মানব রচিত কোনো আইন অনুযায়ী আপনি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করলেও সেই সমাজ সেই ব্যক্তিদের একটা সুখী সমৃদ্ধ কল্যাণময় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। একমাত্র কোরআনের কাছেই আমাদের আসতে হবে, এটাই একমাত্র আমাদের মুক্তির সনদ ইহকালীন পরকালীন জীবনের। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝটা গ্রহণ করেন, কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করেন, ইহকালীন জীবনের সামগ্রিক ক্ষেত্রে কোরআন মেনে পরকালীন জীবনে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তিহীন জান্নাতে প্রবেশ করতে পারি, সে আলেফে কোরআন অনুযায়ী কাজ করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বিল আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।